এটি অবশ্যই তারা ধরে নিয়েছে যারা এখন পিআরের পক্ষে ওকালতি করছে তারা উপলব্ধি করতে পেরেছে যে জনগণ তাদেরকে ভোট দিবে না, অতীতেও দেয়নি, ভবিষ্যতে দিবে না। সুতরাং তারা এই নির্বাচনটি বিঘ্নিত করার জন্যে এবং নানা ধরনের ষড়যন্ত্র বাংলাদেশে চলে। কারণ জনগণের যেখানে রায় দেওয়ার ক্ষমতা নাই সেখানে একজন ব্যক্তি ইচ্ছা করে দেশের মালিক মুক্তার বনার চেষ্টা করে এবং তারা নিজের ইচ্ছা মতো, যাদের কোনো গণভিত্তি নাই। এই যে একটা দল জামাত ইসলামী তো 17টা সিট পেয়েছে, বাকি যে 2-3টি দল এরা তো একটা কোনো ভোটই পায়নি কোনো দিন, একটা আসন কোনো দিন জাতীয় সংসদে পায়নি। তারা কেন এসব কথা বলে? নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার যে একটা বাংলা প্রবাদ আছে, সেটি এই কয়েকটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে। তারা নিজেরা তো মনে করে, বোঝাই যাচ্ছে যে তারা জনগণের রায় পাবে না। সুতরাং পতিত স্বৈরাচারের সাথে আঁতাত করেই তারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায়। আসলে আমাদের অসুবিধা নেই, ফাঁসি তাদেরকেই দিবে। আগেও যাদেরকে দিয়েছে তারাও ভবিষ্যতে ফাঁসির জন্য প্রস্তুত থাকতে পারে। বিএনপি শক্তিশালী দল। আমরা যেভাবে স্বৈরাচারের মোকাবেলা করেছি, যেভাবে মাফিয়াতন্ত্রের মোকাবেলা করেছি, পতিত স্বৈরাচারকে মোকাবেলা করার জন্য জনগণকে সাথে নিয়ে বিএনপি প্রস্তুত।